চলে আসলাম কলকাতা শিয়ালদা স্টেশনে। তো আজকে আমি দেখাবো আপনাদের যে কিভাবে মাত্র 80 টাকায় বা 70 টাকায় আপনারা কলকাতা থেকে বাংলাদেশ পর্যন্ত পৌঁছাবেন, মানে বাংলাদেশে ঢুকতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে আপনাদের নিউ মার্কেট অথবা ধর্মতলা থেকে শিয়ালদার বাস নিতে হবে। তো এইখানে আপনার সময় লাগবে প্রায় আধা ঘন্টা, আর টিকিট প্রাইস হচ্ছে 10 টাকা। তো আপনারা বাসে ওঠার পরে আপনাদের শিয়ালদা স্টেশনের সামনেই নামিয়ে দিবে। তো এখান থেকে আপনারা শিয়ালদা স্টেশনের ভিতরে চলে যাবেন আর বনগাঁও লোকালে চলে যাবেন। তো এখন বনগাঁও লোকালের ভাড়া হচ্ছে আপনার 20 টাকা, আর দূরত্ব হচ্ছে প্রায় 77 কিলোমিটার। তো এখানে আপনারা বনগাঁও যেতে আপনাদের সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। আর এখানে আরেকটা কথা বলে দেই, এখানে স্টেশনের ভিতরে শ্যুট করা নিষিদ্ধ, তা আমি ভিডিও করতে পারিনি। আর এখানে হচ্ছে বনগাঁও লোকাল হচ্ছে আপনার প্রত্যেক আধা ঘন্টা পর পর পাওয়া যায়। এই হচ্ছে বনগাঁও লোকাল। তো ইন্ডিয়ান ট্রেনের একটা ব্যাপার হচ্ছে যে এখানে আপনার পুরোটাই বৈদ্যুতিক, এই জন্য ট্রেনগুলো খুবই ফাস্ট চলে। আর এই হচ্ছে ট্রেনের ভিতরে। আর এই যখন ট্রেন আপনাদের ছেড়ে দিবে তখন আপনাদের সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো বনগাঁও পর্যন্ত পৌঁছাতে। আর মাঝখানে প্রায় 8-10টা স্টেশন পড়ে। তো অনেক গরম ছিল সেদিন, তা আমি এখান থেকে একটা বাদাম মিল্ক নিয়ে নিয়েছিলাম। এই হচ্ছে আপনার বনগাঁও স্টেশন। তো এখান থেকে যখন আপনারা বনগাঁও স্টেশনে নামবেন, এখানে দেখবেন আপনার অনেক ধরনের অটো পাওয়া যায় পেট্রাপোল যাওয়ার উদ্দেশ্যে। পেট্রাপোল হচ্ছে আমাদের বেনাপোলেরই ইন্ডিয়ার সাইড। তো আমরা এই বনগাঁও স্টেশন থেকে একটা অটো নিয়ে নিব। তো অটোতে আপনার পেট্রাপোল বা বেনাপোল যেতে আপনার ভাড়া নেবে 50 টাকা, মানে 50 রুপি আর কি। তো আপনাদের খরচ এখানে মোট হচ্ছে, ওইখান থেকে আপনাদের বাস ভাড়া 10 টাকা, ট্রেনের ভাড়া 20 টাকা, আর এইখান থেকে বর্ডার পর্যন্ত আসতে আপনার লাগবে 50 টাকা। তো মোট হচ্ছে আপনাদের 80 টাকাই খরচ হবে। তো এখান থেকে আপনারা সোজাসুজি চলে যাবেন ইমিগ্রেশনে ইন্ডিয়ার সাইডটা আপনারা পুরোপুরি ক্রস করবেন, তারপর বাংলাদেশের সাইডে স্ট্যাম্প লাগাবেন। আর এখানে আমি যখন গেছিলাম তখন একটু ভিড় কম ছিল। এই হচ্ছে আমাদের বেনাপোল সাইড, মানে বাংলাদেশ সাইড। তো এখান থেকে আপনারা বাংলাদেশের সব জেলার বাস পেয়ে যাবেন, যেমন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল। তো আপনারা যে জেলায় যাবেন আপনারা সেই জেলার টিকিটটা এখান থেকে নিয়ে নেবেন। তো এই ছিল আপনারা কলকাতা থেকে কিভাবে বাংলাদেশে সহজে এবং কম টাকায় ঢুকতে পারবেন তার ভিডিও। আমার এই চ্যানেলে কলকাতা রিলেটেড আরও ভিডিও আছে, যে কিভাবে সহজে কলকাতায় যাবেন, কোথায় থাকবেন, সব ইনফরমেশন আরও ভিডিওতে দেয়া আছে। তো আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।